হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2024 গণিত পরীক্ষায় কোন বোর্ডগুলোতে পাশের হার কীরকম, অর্থাৎ কোন বোর্ডগুলোতে গণিত পরীক্ষার মধ্যে পাশ বেশি করেছে আর কোন বোর্ডগুলোতে গণিত পরীক্ষার মধ্যে বেশি ফেল করেছে। এই বিষয় নিয়ে শিক্ষকরা যে মতামত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বললে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024 পরীক্ষা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয়েছে 12 মার্চ। পরীক্ষা শেষ হয়েছে আজকে, কিন্তু এক মাসের আরও অনেক দিন হয়ে গেছে। তো আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে। তো ইতিমধ্যে কিন্তু শিক্ষকরা খাতা দেখা শেষ করে বোর্ডে নম্বরও পাঠিয়ে দিয়েছে। বিশেষ করে সাংবাদিকরা কিছু সংখ্যক স্যারদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা গণিত পরীক্ষার বিষয়ে যে তথ্য পায় সেটাই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পারতেছো এখন কিন্তু আমরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে মূলত কিন্তু আমরা সব ধরনের তথ্য কিন্তু পেয়ে থাকি। তো সেই বিষয়ে শিক্ষকরা যেটা বলল যে, এবং সাংবাদিকদের মতামত অনুযায়ী যে বোর্ডগুলোতে গণিত পরীক্ষার রেজাল্ট ভালো, একটা বিষয় তোমাদের অবশ্যই জানা দরকার, গণিত পরীক্ষা যে বোর্ডগুলোতে ভালো হয়েছে সেই বোর্ডগুলোতে কিন্তু রেজাল্টও সব বিষয়ে ভালোই হবে। তো প্রতি বছর কিন্তু যে এসএসসি পরীক্ষার রেজাল্ট সেই অনুযায়ী কিন্তু এবারে একটু ভিন্নতা রয়েছে। যেমন প্রতি বছর কিন্তু ঢাকা বোর্ডের রেজাল্ট ভালো হয়। তো প্রতি বছরের ক্ষেত্রে কিন্তু এবারের বছর ঢাকা বোর্ডের রেজাল্ট ভালো হলেও কিন্তু 2023 সালের তুলনায় এতটা ভালো হয়নি। 2023 সালে কিন্তু ঢাকা বোর্ডের সর্বোচ্চ পাস ছিল, সবচেয়ে বেশি পাশের হার ছিল, কিন্তু এবার একটু পাশের হার কমবে। তো চলো এখনই বলে দিই যে কোন বোর্ডগুলোতে কীরকম রেজাল্ট হতে চলেছে। তো গণিত পরীক্ষার মধ্যে আহ, সবচেয়ে ভালো যে বোর্ডের শিক্ষকরা বলছে যে ভালো হয়েছে গণিত পরীক্ষার মধ্যে সে তাদের বোর্ডের, সেখানে প্রথমে থাকছে হলো রাজশাহী বোর্ড, তারপরে আছে ময়মনসিংহ বোর্ড, তারপরে বরিশাল বোর্ড, তারপরে সিলেট বোর্ড। এই বোর্ডগুলো কিন্তু গণিত পরীক্ষার মধ্যে রেজাল্ট অনেকটাই ভালো হবে। আর বাকি যে বোর্ডগুলো রয়েছে কুমিল্লা, তারপরে যশোর, মাদ্রাসা কারিগরি চট্টগ্রাম বোর্ড, এইগুলোর রেজাল্ট কিন্তু গণিত পরীক্ষার মধ্যে অনেকটাই খারাপ হয়েছে, অর্থাৎ ফেলের সংখ্যা বেশি। তো বিশেষ করে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এই বোর্ডগুলোর কিন্তু গণিত পরীক্ষার মধ্যে রেজাল্ট অনেক ভালো করেছে। তো তোমরা যারা এই বোর্ডগুলোর মধ্যে রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর কিন্তু বেশি দেরি নেই, আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেবে, তারপরে তোমরা কিন্তু কলেজে ভর্তি হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে তোমার মতামত জানাবে। সবাইকে ধন্যবাদ।